আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ রসায়ন 2 নন মেজর এর প্রথম অধ্যায় অধাতু সমূহ। এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 হয় না কেন? এখানে আর্দ্র বিশ্লেষিত মানে কি? আর্দ্র বিশ্লেষিত মানে হলো পানি দ্বারা বিশ্লেষণ, অর্থাৎ এটা SiCl4 পানির সাথে বিক্রিয়া করতে পারে। তো কেন পানি আর্দ্র বিশ্লেষিত করতে পারে? আমরা জানি পানিতে যে দুইটা মুক্ত জড় ইলেকট্রন থাকে, এই পানিতে যে দুইটা মুক্ত জড় ইলেকট্রন থাকে, এই মুক্ত জড় ইলেকট্রনের সাথে যে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে সে আর্দ্র বিশ্লেষিত হয়। এখানে SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কেন হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো প্রথমে আমরা যদি SiCl4 এবং CCl4 এর গাঠনিক চিত্রটা একটু দিকে খেয়াল করি, তাহলে দেখব যে SiCl4 এর চারপাশে ক্লোরিন বিদ্যমান, আবার CCl4 এর ক্ষেত্রেও চারপাশে 4টা ক্লোরিন আছে এবং দুইটার গঠনই চতুষ্ফলকীয় আকৃতির। তারপর একটার সাথে পানি বিক্রিয়া করে আর একটার সাথে পানি বিক্রিয়া করে না। এর কারণ কি? এর কারণ হলো এই কেন্দ্রীয় পরমাণু। CCl4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বন এবং SiCl4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সিলিকন। এই কেন্দ্রীয় পরমাণুর কারণে একটার সাথে পানি বিক্রিয়া হয় আর একটার সাথে পানি বিক্রিয়া হয় না। তো এই জিনিসটা এখন আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তো প্রথমে SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কোনটা? সিলিকন। এর পারমাণবিক সংখ্যা 14। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 এবং 3p2। আর একটা কি আছে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পারমাণবিক সংখ্যা কোনটা? কার্বন। পারমাণবিক সংখ্যা 6। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p2। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো যে ওপরে সিলিকনের ক্ষেত্রে সিলিকনের তোমার ইলেকট্রনটা 3s 3p পর্যন্ত গেছে, অর্থাৎ এই জায়গায় 3dও সম্ভব, 3d অরবিটালও সম্ভব। যেহেতু 3s 3p অরবিটালে ইলেকট্রন গেছে সেহেতু এই জায়গায় 3d অরবিটালও এই জায়গায় একটা আছে, কিন্তু সেটা ফাঁকা অবস্থায় আছে। অর্থাৎ এই জায়গায় 3d অরবিটাল কেমন আছে? ফাঁকা অবস্থায়। সেটা আমরা যদি লিখি 3d 0। কিন্তু আরেকটা যদি নিচেরটা খেয়াল করি, কার্বনের ক্ষেত্রে 2s 2p পর্যন্ত ইলেকট্রন গেছে, কিন্তু এই জায়গায় 2d তো কখনো হয়ই না, 2d সম্ভবই না, সেটা তো আমরা সবাই জানি। তো এখন যেহেতু এই প্রথমটাই তোমার ফাঁকা ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। সেটা কিভাবে হয়? যে আমরা যদি ডি অরবিটালটা একটু আঁকাই, তো এই জায়গায় যদি পানির যে তোমার দুইটা মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন গুলো এই ফাঁকা অরবিটালের ডি অরবিটালের ফাঁকা স্থানে এসে বসে এর সাথে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তার সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে এটা আর্দ্র বিশ্লেষিত হয়, সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। কিন্তু এই জিনিসটা যখন আমাদের পরীক্ষায় আসবে তখন তো আমাদের বিক্রিয়া সহ লিখতে হবে। তো চলো আমরা সেই বিক্রিয়াটা একটু দেখি। তো প্রথমে CCl4 এর ক্ষেত্রে কি ঘটে? CCl4 এর সাথে যদি আমি পানি দিই তাহলে এর কোনো বিক্রিয়াই হবে না, এটা নো রিঅ্যাকশন। এটা নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়াই হবে না। এর কারণ কি? এর কারণ হলো এই কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। এই ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে CCl4 আর্দ্র বিশ্লেষিত হবে না। আর SiCl4 এর ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সেটা আর্দ্র বিশ্লেষিত হবে। এবং তার সাথে যখন আমরা পানি দেব, পানি দিয়ে যখন বিক্রিয়া করব তখন আমাদের এই যে SiCl4 এর চারপাশে যে 4টা ক্লোরিন আছে, তার থেকে একটা ক্লোরিন এবং পানির থেকে একটা হাইড্রোজেন দুটো মিলিত হয়ে HCl তৈরি করবে, একটা HCl তৈরি হবে। এবং যে একটা হাইড্রক্সিল মূলক থাকে, এবং এই একটা হাইড্রোজেন পানি থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পরে যে একটা হাইড্রক্সিল মূলক থাকবে, এই হাইড্রক্সিল মূলকটা সেই ক্লোরিনের জায়গায় যে অবস্থান করবে, এবং এইভাবে তোমার 4 ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে। 4 ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে এবং প্রত্যেকবার একটা করে ক্লোরিন চলে যাবে এবং হাইড্রক্সিল মূলক এসে অবস্থান করবে। তো সেই সম্পূর্ণ বিক্রিয়াটা কেমন হবে? সম্পূর্ণ বিক্রিয়াটা হবে SiCl4 সম্পূর্ণ বিক্রিয়াটা হবে
SiCl4 প্লাস, যেহেতু 4 বার সম্পন্ন 4 ধাপে হবে বিক্রিয়াটা, সেহেতু 4 হলো পানি, 4H2O উৎপন্ন হবে, SiOH4 প্লাস 4HCl, অর্থাৎ এই SiCl4 পানির সাথে বিক্রিয়া করেছে, এজন্য SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়। তো এই জিনিসটা আমরা যদি আবার একটু সংক্ষেপে একটু দেখি, এতক্ষণ ধরে যেটা দেখলাম যে মূল পার্থক্যটা কি হয়েছে, মূল পার্থক্য হলো CCl4 এর কেন্দ্রীয় পরমাণু কার্বন, এর কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, আর SiCl4 এর কেন্দ্রীয় পরমাণু সিলিকন, যার ফাঁকা ডি অরবিটাল আছে। এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সে একটা পানি মুক্ত জড়িত ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেজন্য সে আর্দ্র বিশ্লেষিত হয়। SiCl4 সেজন্য আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু CCl4 এর কোনো ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে সে কোনো পানির মুক্ত জড়িত ইলেকট্রন গ্রহণ করতে পারে না, এই জন্য সে আর্দ্র বিশ্লেষিত হয় না।